পিৎজা বললেই আমাদের মাথায় আসে রেস্টুরেন্ট কিংবা ওভেনে বানানোর ঝামেলা, তাই না? কিন্তু আজ আমি আপনাদের দেখাবো একদম সহজ উপায়ে কিভাবে গ্যাসের চুলায় তৈরি করা যায় মজাদার আর একদম রেস্টুরেন্ট স্টাইল পিৎজা। বিশ্বাস করুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও পারবেন ঘরেই বানাতে সুস্বাদু পিৎজা, যেটা স্বাদ রেস্টুরেন্টকেও হার মানাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের দারুণ রেসিপি। প্রথমেই আমরা পিৎজার জন্য আটার ডো তৈরি করব। তাই একটা বাটিতে নিচ্ছি 1 কাপ আটা, স্বাদমতো লবণ, 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নিব। আটার ডো একটু সফট হবে, তারপরও অল্প অল্প করে পানি দিতে হবে। হাতে লেগে গেলে উপরে একটু তেল দিয়ে নেবেন। এরপর ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এখন একটা ক্যাপসিকাম পাতলা করে কেটে নিচ্ছি। একইভাবে 2টা পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটা কাঁচামরিচ। ঝাল খেতে না চাইলে কাঁচামরিচ না দিলেও চলবে। 200 গ্রামের মতো গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর বদলে চিকেনও দিতে পারেন, তাতেও সব উপকরণ একই থাকবে। মাংসে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ গোলমরিচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা হাফ চামচ, সয়া সস 1 চামচ, সিরকা 1 চামচ। আপনারা চাইলে সিরকার পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। বারবিকিউ সস 1 চামচ, ওয়েস্টার সস 1 চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এমনভাবে মেখে নিচ্ছি যেন মাংস ভালোভাবে মশলার সাথে মিশে যায়। এখন মাংস ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের জন্য। কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। বেশ সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আর ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা তুলে রাখবো। 2 ঘন্টা পর ডোটা বেশ সফট হয়ে যাবে। এখন আটার ডো বের করব। দেখতে পাচ্ছেন বেশ সফট হয়েছে। ময়দা দিয়ে একটু মেজে নিয়ে পিৎজা রুটি বানিয়ে নিব। তাই রুটি বেলে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে রুটিটা ভালোভাবে সেট করে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে রুটিটা এভাবে ছিদ্র করে দিচ্ছি, কারণ আটার মধ্যে আমি ইস্ট দিয়েছি। যদি এভাবে ছিদ্র করে না দেই তাহলে পিৎজা অনেক বেশি ফুলে যাবে আর পিৎজার উপরে থাকা সব টপিং পড়ে যাবে। এখন পিৎজার উপরে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস এবং 1 চামচ মেয়োনিজ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এর উপরে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা চিজ। চিজ দেওয়া হয়ে গেলে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এখন ভাজা মাংস টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আবার উপরে চিজ দিয়ে দিচ্ছি। আসলে পিৎজার আসল টেস্ট হচ্ছে কিন্তু এই টপিংগুলোতে। মাংস আর চিজ বেশি দিলে কিন্তু পিৎজার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে সাজিয়ে দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর পিৎজা খাওয়ার সময় সব টপিং প্রতিটা বাইটেই পাবেন। এখন সবশেষে অরিগানো দিয়ে দিচ্ছি। অরিগানো অপশনাল, আপনারা চাইলে না দিলেও হয়, কিন্তু এটা দিলে একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন। এখন চুলায় একটি তাওয়া দিয়ে দিলাম।
তাওয়া গরম হলে তার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে 20 থেকে 25 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের চুলায় বানানো দারুণ সুস্বাদু পিৎজা। তাহলে দেখলেন কতটা সহজেই গ্যাসের চুলায় তৈরি করা যায় নরম, মজাদার আর একদম রেস্টুরেন্ট স্টাইল পিৎজা। বাইরে থেকে অর্ডার না করেও এখন থেকে ঘরেই পেয়ে যাবেন রেস্টুরেন্টের স্বাদ। বিশেষ করে পরিবারের সবাই একসাথে বসে গরম গরম এই পিৎজা খেতে মজাই আলাদা। আপনারা চাইলে নিজের পছন্দ মতো টপিংস দিয়ে ভিন্ন ভিন্ন ফ্লেভার বানাতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এটা বানাতে খরচ কম, সময় কম, অথচ খেতে অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।